কৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ। পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 17, 16 অধ্যায়, বেদান্ত সাধনের শেষ কথা ও ইসলাম ধর্ম সাধন। ঠাকুরের কঠিন ব্যাধি, ওই কালে তাহার মনের অপূর্ব আচরণ। জগদম্বা দাসীর সাংঘাতিক পীড়া পূর্বোক্ত প্রকারে আরোগ্য করিয়া হোক, অথবা অদ্বৈত ভাবভূমিতে নিরন্তর অবস্থানের জন্য ঠাকুর দীর্ঘ 6 মাস কাল পর্যন্ত যে অমানুষী চেষ্টা করিয়াছিলেন, তাহার ফলেই হোক, তাহার দৃঢ় শরীর ভগ্ন হইয়া এখন কয়েক মাস রোগগ্রস্ত হইয়াছিল। তাহার নিকটে শুনিয়াছি, ওই সময়ে তিনি আমাশয় পীড়ায় কঠিনভাবে আক্রান্ত হইয়াছিলেন। ভাগিনেও হৃদয় নিরন্তর তাহার সেবায় নিযুক্ত ছিল এবং শ্রীযুক্ত মথুর তাহাকে সুস্থ ও রোগমুক্ত করিবার জন্য প্রসিদ্ধ কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের চিকিৎসা ও পথ্যাদির বিশেষ বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। কিন্তু শরীর ঐরূপে ব্যাধিগ্রস্ত হইলেও ঠাকুরের দেহবোধ বিবর্জিত মন এখন যে অপূর্ব শান্তি ও নিরবচ্ছিন্ন আনন্দে অবস্থান করিত, তাহা বলিবার নহে। বিন্দুমাত্র উত্তেজনায়, গুরুভাব পূর্বার্ধ 2 অধ্যায়, উহা শরীর, ব্যাধি এবং সংসারের সকল বিষয় হইতে পৃথক হইয়া দূরে নির্বিকল্প ভূমিতে এককালে উপনীত হইত এবং ব্রহ্ম, আত্মা বা ঈশ্বরের স্মরণ মাত্রেই অন্য সকল কথা ভুলিয়া তন্ময় হইয়া কিছুকালের জন্য আপনার পৃথক অস্তিত্ব বোধ সম্পূর্ণরূপে হারাইয়া ফেলিত। সুতরাং ব্যাধির প্রকোপে শরীরের অসহ্য যন্ত্রণা উপস্থিত হইলেও তিনি যে উহার সামান্যমাত্রই উপলব্ধি করিতেন, এ কথা বুঝিতে পারা যায়। তবে ওই ব্যাধির যন্ত্রণা সময়ে সময়ে তাহার মনকে উচ্চ ভাবভূমি হইতে নামাইয়া শরীরে যে নিবিষ্ট করিত, এ কথাও আমরা তাহার শ্রী মুখে শুনিয়াছি। ঠাকুর বলিতেন, এই কালে তাহার নিকটে বেদান্ত মার্গ বিচরণশীল সাধকাগ্রণী পরমহংস সকলের আগমন হইয়াছিল এবং নেতি নেতি অস্তি ভাতি প্রিয় অয়মাত্মা ব্রহ্ম প্রভৃতি বেদান্ত প্রসিদ্ধ তত্ত্বসমূহের বিচারধ্বনিতে তাহার বাসগৃহ নিরন্তর মুখরিত হইয়া থাকিত। গুরুভাব উত্তরার্ধ 2 অধ্যায়। ওই সকল উচ্চতত্ত্বের বিচারকালে তাহারা যখন কোনো বিষয়ে সুমীমাংসায় উপনীত হইতে পারিতেন না, ঠাকুরকেই তখন মধ্যস্থ হইয়া উহার মীমাংসা করিয়া দিতে হইত। বলা বাহুল্য, ইতর সাধারণের ন্যায় ব্যাধির প্রকোপে নিরন্তর মুহ্যমান হইয়া থাকিলে কঠোর দার্শনিক বিচারে ঐরূপে প্রতিনিয়ত যোগদান করা তাহার পক্ষে কখনোই সম্ভবপর হইত না। অদ্বৈতভাবে প্রতিষ্ঠিত হইবার পরে ঠাকুরের দর্শন, ওই দর্শনের ফলে তাহার উপলব্ধি সমূহ। আমরা অন্যত্র বলিয়াছি, নির্বিকল্প ভূমিতে নিরন্তর অবস্থানকালের শেষ ভাগে ঠাকুরের এক বিচিত্র দর্শন বা উপলব্ধি উপস্থিত হইয়াছিল। ভাবমুখে অবস্থান করিবার জন্য তিনি 3য়বার আদিষ্ট হইয়াছিলেন। এই গ্রন্থের 8ম অধ্যায় দেখো। দর্শন বলিয়া ওই বিষয়ের উল্লেখ করিলেও উহা যে তাহার প্রাণে প্রাণে উপলব্ধির কথা, উহা পাঠক বুঝিয়া লইবেন। কারণ পূর্ব 2বারের ন্যায় ঠাকুর এই কালে কোনো দৃষ্ট মূর্তির মুখে ওই কথা শ্রবণ করেন নাই।
কিন্তু তুরীয় অদ্বৈত তত্ত্বে একেবারে একীভূত হইয়া অবস্থান না করিয়া তখনই তাহার মন ওই তত্ত্ব হইতে কথঞ্চিৎ পৃথক হইয়া আপনাকে সগুণ বিরাট ব্রহ্মের বা শ্রী শ্রী জগদম্বার অংশ বলিয়া প্রত্যক্ষ করিতেছিল। তখন উহা ওই বিরাট ব্রহ্মের বিরাট মনে ঐরূপ ভাব বা ইচ্ছার বিদ্যমানতা সাক্ষাৎ উপলব্ধি করিয়াছিল। গুরুভাব পূর্বার্ধ, তৃতীয় অধ্যায়। ওই উপলব্ধি হইতে তাহার মনে নিজ জীবনের ভবিষ্যৎ প্রয়োজনীয়তা সম্যক প্রস্ফুটিত হইয়া উঠিয়াছিল। কারণ শরীর রক্ষা করিবার নিমিত্ত বিন্দুমাত্র বাসনা অন্তরে না থাকিলেও শ্রী শ্রী জগদম্বার বিচিত্র ইচ্ছায় বারংবার ভাবমুখে অবস্থান করিতে আদিষ্ট হইয়া ঠাকুর বুঝিয়াছিলেন, নিজ প্রয়োজন না থাকিলেও ভগবৎ লীলা প্রয়োজনের জন্য তাহাকে দেহ রক্ষা করিতে হইবে এবং নিত্যকাল ব্রহ্মে অবস্থান করিলে শরীর থাকা সম্ভবপর নহে বলিয়াই তিনি এখন ঐরূপ করিতে আদিষ্ট হইয়াছেন। জাতিস্মরত্ব সহায়ে ঠাকুর এই কালই সম্যক বুঝিয়াছিলেন, তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান আধিকারিক অবতার পুরুষ। বর্তমান যুগের ধর্মগ্লানি দূর করিয়া লোককল্যাণ সাধনের জন্যই তাহাকে দেহধারণ ও তপস্যাদি করিতে হইয়াছে। একথাও তাহার এই সময়ে হৃদয়ঙ্গম হইয়াছিল যে শ্রী শ্রী জগন্মাতা উদ্দেশ্য বিশেষ সাধনের জন্যই এবার তাহাকে বাহ্যৈশ্বর্যের আড়ম্বর পরিশূন্য ও নিরক্ষর করিয়া দরিদ্র ব্রাহ্মণ কুলে আনয়ন করিয়াছেন এবং ওই লীলারহস্য তাহার জীবৎকালে স্বল্পলোকে বুঝিতে সমর্থ হইলেও যে প্রবল আধ্যাত্মিক তরঙ্গ তাহার শরীর মনের দ্বারা জগতে উদিত হইবে, তাহা সর্বতোভাবে অমোঘ থাকিয়া অনন্তকাল জনসাধারণের কল্যাণ সাধন করিতে থাকিবে। ব্রহ্মজ্ঞান লাভের পূর্বে সাধকের জাতিস্মরত্ব লাভ সম্বন্ধে শাস্ত্রীয় কথা। ঐরূপ অসাধারণ উপলব্ধি সকল ঠাকুরের কি রূপে উপস্থিত হইয়াছিল বুঝিতে হইলে শাস্ত্রের কয়েকটি কথা আমাদিগকে স্মরণ করিতে হইবে। শাস্ত্র বলেন, অদ্বৈত ভাব সহায়ে জ্ঞান স্বরূপে পূর্ণরূপে অবস্থান করিবার পূর্বে সাধক জাতিস্মরত্ব লাভ করিয়া থাকেন। সংস্কার সাক্ষাৎকরণাৎ পূর্ব জাতি জ্ঞানাং, পাতঞ্জল সূত্র বিভূতিপাদ 1800 সূত্র। অথবা ওই ভাবের পরিপাকে তাহার স্মৃতি তখন এত দূর পরিণত অবস্থায় উপস্থিত হয় যে ইতঃপূর্বে তিনি যেভাবে যথায় যতবার শরীর পরিগ্রহপূর্বক যাহা কিছু সুকৃত দুষ্কৃতের অনুষ্ঠান করিয়াছিলেন সে সকল কথা তাহার স্মরণ পথে উদিত হইয়া থাকে। ফলে সংসারের সকল বিষয়ে নশ্বরতা ও রূপ রস আদি ভোগসুখের পশ্চাৎ ধাবিত হইয়া বারংবার একইভাবে জন্ম পরিগ্রহের নিষ্ফলতা সম্যক প্রত্যক্ষীভূত হইয়া তাহার মনে তীব্র বৈরাগ্য উপস্থিত হয় এবং ওই বৈরাগ্য সহায়ে তাহার প্রাণ সর্ববিধ বাসনা হইতে এককালে পৃথক হইয়া দণ্ডায়মান হয়। ব্রহ্মজ্ঞান লাভে সাধকের সর্বপ্রকার যোগ বিভূতি ও সিদ্ধ সংকল্পত্ব লাভ সম্বন্ধে শাস্ত্রীয় কথা। উপনিষদ বলেন, ছান্দোগ্যোপনিষদ 8ম প্রপাঠক 2য় খণ্ড, ঐরূপ পুরুষ সিদ্ধ সংকল্প হয়েন এবং দেব পিতৃ প্রভৃতি যখন যে লোক প্রত্যক্ষ করিতে তাহার ইচ্ছা হয় তখনই তাহার মন
সমাধি বলে ওই সকল লোক সাক্ষাৎ প্রত্যক্ষ করিতে সমর্থ হয়। মহামুনি পতঞ্জলি তৎকৃত যোগশাস্ত্রে ওই বিষয়ের উল্লেখ করিয়া বলিয়াছেন যে, ঐরূপ পুরুষের সর্ববিধ বিভূতি বা যোগৈশ্বর্যের স্বতঃ উদয় হইয়া থাকে। পঞ্চদশিকার সায়ন মাধব ঐরূপ পুরুষের বাসনারাহিত্য এবং যোগৈশ্বর্য লাভ উভয় কথার সামঞ্জস্য করিয়া বলিয়াছেন যে, ঐরূপ বিচিত্র ঐশ্বর্য সকল লাভ করিলেও অন্তরে বিন্দুমাত্র বাসনা না থাকায় তাহারা ওই সকল শক্তি কখনো প্রয়োগ করেন না। পুরুষ সংসারে যে অবস্থায় থাকিতে থাকিতে ব্রহ্মজ্ঞান লাভ করে, জ্ঞান লাভের পরে তদবস্থাতে কালাতিপাত করে। কারণ চিত্ত সর্বপ্রকারে বাসনাশূন্য হওয়ায় সমর্থ হইলেও ওই অবস্থান পরিবর্তন করিবার আবশ্যকতা সে কিছুমাত্র অনুভব করে না। আধিকারিক পুরুষেরাই লোককল্যাণ সাধনের জন্য যাহারা বিশেষ অধিকার বা শক্তি লইয়া জন্মগ্রহণ করেন, কেবল সর্বতোভাবে ঈশ্বরেচ্ছাধীন থাকিয়া বহুজন হিতায়ও ওই শক্তি সকলের প্রয়োগ সময়ে সময়ে করিয়া থাকেন। পূর্বোক্ত শাস্ত্রকথা অনুসারে ঠাকুরের জীবন আলোচনায় তাহার অপূর্ব উপলব্ধি সকলের কারণ বোঝা যায়। পূর্বোক্ত শাস্ত্রীয় কথা সকল স্মরণ রাখিয়া ঠাকুরের বর্তমান জীবনের অনুশীলনে তাহার এই কালের বিচিত্র অনুভূতি সকল সম্যক না হইলেও অনেকাংশে বুঝিতে পারা যায়। বোঝা যায় যে তিনি ভগবৎ পাদপদ্মে অন্তরের সহিত সর্বস্ব সমর্পণ করিয়া সর্বপ্রকারে বাসনা পরিশূন্য হইয়াছিলেন বলিয়াই অত স্বল্পকালে ব্রহ্মজ্ঞানের নির্বিকল্প ভূমিতে উঠিতে এবং দৃঢ় প্রতিষ্ঠিত হইতে সমর্থ হইয়াছিলেন। বোঝা যায় জাতিস্মরত্ব লাভ করিয়াই তিনি এই কালে সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়াছিলেন যে, পূর্ব যুগে যিনি শ্রীরাম এবং শ্রীকৃষ্ণরূপে বর্তমানকালে শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হইয়া লোককল্যাণ সাধন করিয়াছিলেন, তিনি বর্তমানকালে পুনরায় শরীর পরিগ্রহপূর্বক শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হইয়াছেন। বোঝা যায় লোককল্যাণ সাধনের জন্য পরজীবনে তাহাতে বিচিত্র বিভূতি সকলের প্রকাশ নিত্য দেখিতে পাইলেও কেন আমরা তাহাকে নিজ শরীর মনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ওই সকল দিব্যশক্তির প্রয়োগ করিতে কখনো দেখিতে পাই না। বোঝা যায় কেন তিনি সংকল্প মাত্রেই আধ্যাত্মিক তত্ত্বসমূহ প্রত্যক্ষ করিবার শক্তি অপরের মধ্যে জাগরিত করিতে সমর্থ হইতেন এবং কেনই বা তাহার দিব্য প্রভাব দিন দিন পৃথিবীর সকল দেশে অপূর্ব আধিপত্য লাভ করিতেছে। পূর্বোক্ত উপলব্ধি সকল ঠাকুরের যুগপৎ উপস্থিত না হইবার কারণ। অদ্বৈতভাবে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া ভাবরাজ্যে অবরোহণ করিবার কালে ঠাকুর ঐরূপে নিজ জীবনের ভূত ভবিষ্যৎ সম্যক উপলব্ধি করিয়াছিলেন, কিন্তু ওই উপলব্ধি সকল তাহাতে যে সহসা একদিন উপস্থিত হইয়াছিল তাহা বোধ হয় না। আমাদিগের অনুমান, ভাবভূমিতে অবরোহণের পরে বৎসরকালের মধ্যে তিনি ওই সকল কথা সম্যক বুঝিতে পারিয়াছিলেন। শ্রী শ্রী জগন্মাতা ওই কালে তাহার চক্ষুর সম্মুখ হইতে আবরণের পর আবরণ উঠাইয়া দিন দিন তাহাকে ওই সকল কথা স্পষ্ট বুঝাইয়া দিয়াছিলেন। পূর্বোক্ত উপলব্ধি সকল তাহার মনে যুগপৎ কেন উপস্থিত হয় নাই, তদ্বিষয়ে কারণ জিজ্ঞাসা করিলে আমাদিগকে বলিতে হয়, অদ্বৈতভাবে অবস্থানপূর্বক গভীর ব্রহ্মানন্দ সম্ভোগে তিনি এই কালে নিরন্তর ব্যাপৃত ছিলেন। সুতরাং যত দিন না তাহার মন পুনরায় বহির্মুখী বৃত্তি অবলম্বন করিয়াছিল,
ততদিন ওই সকল বিষয় উপলব্ধি করিবার তাহার অবসর এবং প্রবৃত্তি হয় নাই। ওইরূপে সাধনকালীর প্রারম্ভে ঠাকুর শ্রী শ্রী জগন্মাতার নিকটে যে প্রার্থনা করিয়াছিলেন, মা, আমি কি করিব তাহা কিছুই জানি না, তুই স্বয়ং আমাকে যাহা শিখাইবি তাহাই শিখিব, তাহাই এই কালে পূর্ণ হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।